আমি উদ্যোক্তা কল্পনা আপা, আপনারা সবাই আমাকে চিনেন। আজকে টাইগার মুরগির উপলক্ষে কি কি কাজগুলা করব, কিভাবে আমরা লাভজনক হব বা কিভাবে আমরা লালন পালন করলে মুরগির অসুখ বিসুখ কম হবে আপনাদের দেখাবো। হ্যাঁ, আপনারা জানেন যে এটা আমার খামার, সব অর্ডারি মুরগি থাকে, এগুলা অর্ডারি। এক আপা তার হাজব্যান্ড দেশের বাইরে গেছে, রেডি মুরগি নিবি, রানিং ডিম চলছে। এই ডিমগুলা এখন আমরা তুলে আমরা মেশিনে ঢুকাই। এগুলা আমার টাইগার মুরগি। আপনার হচ্ছে যে ভ্যাকসিন কমপ্লিট, 25 দিনকার বাচ্চা। আপনারা যদি ডিমের জন্য কেউ নিতে চায় তাহলে নিতে পারবেন। দেখেন যে এই মুরগিগুলো আপনার সব ভ্যাকসিন করা আছে, মারেক্স, তারপরে গাম্বুরা, বার্ডফ্লু, সব ভ্যাকসিনগুলো আমরা করছি। দেখেন মুরগিগুলা সুন্দর খাচ্ছে। এগুলো মুরগি গম, ধান, ঘাস সব রকম খাবার খাওয়া, এর জন্য মানুষের আগ্রহটা বেশি। এবার চলেন আমি দেখাবো যে আমার মাঝারি বাচ্চাগুলো। এগুলো আমার আজকে 17 দিন বয়স এই টাইগার মুরগির বাচ্চা। আপনার ভ্যাকসিন হয়ে গেছে, আপনার 7টা ভ্যাকসিন করা আছে, এখনো 2টা করলে কমপ্লিট। হচ্ছে এই বাচ্চাগুলা অর্ডার এক ভাই নিচে, সে বিজনেস করে, বিজনেসের পাশাপাশি আপনার মুরগির খামারটা দিছে। আজকে নিয়ে যাবি এই বাচ্চাগুলা। হচ্ছে যে কেউ বুডিং করতে পারে না, ভয় পায় যে বুডিং কি করে করব। আর আমরা বুডিং করি যে আপনার মুরগিটা ডিম পারলেও দেখা যাচ্ছে ডিমের সময় লাড়িটার মানে ঢুসে না, কাঁচা লাড়িতে আপনার ডিমটার প্রোডাকশন কম আসে। আবার আপনার তিনি বুডিং করে নিলে আপনার হচ্ছে সেভাবে আমরা বুডিংটা ভালোভাবে করি, ডিমের প্রোডাকশন বেশি আসে। আবার আপনি তাড়াতাড়ি ডিমটা দেয় আর অনেক দিন ডিম পারে। আর আপনারা যদি বুডিং করতে পারেন তাও বুডিং করতে পারবেন। আর আমার বললে আমরা বুডিং করে দিব। দেখেন যে এগুলা 15 দিনকার বাচ্চা, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে বাচ্চাগুলা। দেখেন আর অনেক রকম কালার টাইগার মুরগি। আপনারা সবাই মুরগি লালন পালন করলে ভালো মানের ফিডটা খাওয়াবেন, যাতে যে মুরগিটা তাড়াতাড়ি মাংসের জন্য বৃদ্ধি করে, আমরা তাড়াতাড়ি বাজারজাত করতে পারি। ফিড অনেকেই আছে বাজারে, কিন্তু আপনারা ভালো মানের ফিড খাওয়াবেন। এই ফিডগুলা দিব। তারপরে আমরা দেখাবো যে জীবাণুনাশক আমরা স্প্রে ব্যবহার করব, মানে ঘরে 1 সপ্তাহ পর পর আমি দিই। এটা দেখেন জীবাণুনাশক ওষুধ, আমরা 20 লিটার পানিতে 1 কাপ ওষুধ ঢালে দিব। জীবাণুনাশক ওষুধ স্প্রে করলে আপনার 1 সপ্তাহ পর পর মুরগির রোগ জীবাণু হয় না। তারপরে আপনার হচ্ছে যে আমরা চাইবো যে মুরগিটা ভালো থাকে। আর টাইগার মুরগি প্রতিরোধ ক্ষমতা বেশি সবাই জানে। তারপরে আমরা একটু যদি ভালোভাবে মুরগিকে লালন পালন করি তাহলে আল্লাহর রহমতে আমাদের রেজাল্টটা ভালো আসবে একটু যত্ন করলে। দেখেন আমি দিচ্ছি, এটা আমার চার্জার, আমি একাও দিই, তারপরে লোকও দেয়। আপনাদের একটু দেখাই যে আমরা কিভাবে স্প্রেটা করি। দেখেন এইভাবে আমরা সব ঘরে ঘরে এই জীবাণুনাশক স্প্রে করলে পারে আমাদের মুরগির কোনো রোগ বিধি হবে না। এর জন্য আমরা স্প্রে ব্যবহার করি। আপনারা করতে পারবেন। আপনারা জানেন সবাই যে টাইগার মুরগির প্রাথমিকভাবে লালন পালন করা যায়। এগুলোতে দেখেন আমার রসুন, আপনার হচ্ছে তারপরে তুলসী পাতা রস, তারপরে আদা, এগুলো পানির সাথে গুলায় আমরা যদি খাওয়াই, মুরগির একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলে আমরা এইভাবে মিক্স করে 20 লিটার পানির ভিতরে দিয়ে দিব। দিয়ে তারপরে আমরা পটে পটে যদি একটু করে ঢালে দিই তাও দিতে পারবো। আমাদের ওষুধের সংখ্যাটা একটু কম লাগবে, তাহলে আমরা পাশাপাশি একটু লাভজনক হতে পারবো। এর জন্যে আর প্রাথমিক খাবার খাওয়ালে মুরগিটার ওজন ভালো থাকে, একটু সুস্থ সবল থাকে। আপনারা যেখানে তিনি বাচ্চা নেবেন পরামর্শ, যেখানে ভালো পরামর্শ পাবেন সেখানে তিনি বাচ্চাটা নিলে ভালো হবে। আর সঠিক ভালো মানের এ গ্রেডের টাইগার মুরগির বাচ্চাটা নেবেন। আবার দেখাবো আমাদের একবারে 0 বাচ্চা 3 দিনকার বাচ্চাগুলো আসেন দেখাচ্ছি। আমার 3 দিনকার বাচ্চা
এই বাচ্চাগুলা এখানে বাচ্চা আছে আপনার 3000। এক ভাই কুমিল্লা থেকে অর্ডার করছে আপনার 1000, আরও 2000 আছে ব্রিডিং করা বাচ্চা, যদি কেউ নিতে চায় নিতে পারবেন। আর এগুলো আমরা 10 দিনকার বাচ্চা, মানে ভ্যাকসিন 5টা করে দিব। এ দেখেন আমার হাতে এটা টিভেল হচ্ছে যে এই ভ্যাকসিন দুটার নাম। এই ভ্যাকসিন আমরা আজকে 3 দিনকার বাচ্চা এই ভ্যাকসিনগুলো করব। কিভাবে করছে আপনাদের দেখাই। এখানে খাপগুলা খুলে নিলাম, দেওয়ার পরও এই পানিগুলা ঠান্ডা পানি আমরা এই যে দেখেন বোতলে দিয়ে দিব। দিয়ে ওষুধগুলা গোলানোর পরে আমরা সিরিঞ্জ দিয়ে টান দিয়ে তুলে নিলাম। নেওয়ার পরে আমরা বাচ্চাগুলোকে ধরে ধরে 1 ফোঁটা করে আমরা এইভাবে খাওয়াই দিব। প্রতিটা বাচ্চাকে 1 ফোঁটা করে আমরা ধরে ধরে খাওয়াই দিব। আমরা এভাবে সব বাচ্চাগুলোকে আমরা এই ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে 1 ফোঁটা করে খাওয়াই দিব। আপনারা ব্রিডিং করা বাচ্চা নিতে পারবেন, জিরো বাচ্চা নিতে পারবেন। আর কিভাবে আমরা ভ্যাকসিনগুলো করি ওইটা আপনাদের দেখাবো পরবর্তীতে। আমার জন্য দোয়া করবেন যে আপনাদের ভালো মানের বাচ্চা ভ্যাকসিন করে দিতে পারি। আল্লাহ হাফিজ।